আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো সামনে দেখতে পাচ্ছেন ওয়াইআরসি যশোরের মেম্বারটা যাচ্ছে। এটা হচ্ছে আমার ওয়াইআরসি এর মেম্বারদের সাথে প্রথম বাইরে যাত্রা। এর আগেও আসলে সুযোগ পেয়েছিলাম, ব্যক্তিগত সমস্যা থাকায় আমি বেরোতে পারি নাই, যেতে পারি নাই। তো আজকে প্রথমবারের মতো যাচ্ছি। জাস্ট অনেক মজা হবে, চিল হবে এন্ড এনজয় করুন। তো আমরা হচ্ছে আজকে ৩টা জায়গায় যাব। যশোর জেলার ৩টা দর্শনীয় স্থানে ঘুরবো। প্রথমটা হচ্ছে ভাসমান সেতু রাজগঞ্জ, তারপরে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদাড়ি, তারপরে ভরত বায়নার যে ঐতিহাসিক একটা জায়গা আছে সেখানে আমরা ঘুরবো। তো আমাদের সাথে থাকুন। আমরা এখন পৌঁছে গেছি রাজগঞ্জ ব্রিজে। এটা হচ্ছে সে ভাইরাল ভাসমান সেতু, বাট বর্তমান কন্ডিশনটা খুবই বেকায়দা। উপরে একটা ড্রোন শট চলতেছে। ব্রিজের কন্ডিশনটা অনেকটা নষ্ট হয়ে গেছে। প্রথম দিকে যখন এই ব্রিজটা করে তখন এটা সাংঘাতিক সুন্দর ছিল, বাট এখন কালার ঠালার নষ্ট হয়ে এগুলোতে মরিচা ধরে গেছে। কাকা মনে হয় মাছ ফাছ ধরতেছে এখানে। বাতাসটা এত সুন্দর এইখানে, বলে বোঝানো যাবে না। তো এখানে হচ্ছে আমাদের ঘোরা মোটামুটি শেষ। আমরা এখন এখান থেকে সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাব। এখানে কাঠে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে। তো আমরা হচ্ছে অবশেষে সাগরদাড়ি পৌঁছে গেলাম। এখানে আমরা সব বাইক রেখেছি, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, দূরে দেখা যাচ্ছে। বাইক রাখার জন্য আলাদা টিকিট কিনতে হয়। আর এটা হচ্ছে কবির পারিবারিক পুকুর পাড়, সবাই বসে এখন আড্ডা দিচ্ছে। আমরা এরপরে যাব আর একটা প্লেসে। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এখানে দেখার মতো কি কি আছে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে, অ্যান্ড সবগুলা সত্যি অসাধারণ সুন্দর। এই যে আম গাছগুলো দেখছেন, এগুলো মূলত 100 বছরের আগের। এটা হচ্ছে কবির পৈতৃক কাছারি ভবন। কাছারি ভবন হচ্ছে যেটাকে বলতে পারেন বাসার একটা আদালত আর কি। এইখানে নায়েবরা গোমস্তারা থাকতো, সব রকম শস্য, খাবার এবং মানে অর্থের যে সব হিসাব কিতাব সেগুলো এখানে চলতো। তো এটাকে বলা হয় মূলত কাছারি ভবন। আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে জাদুঘর। আর এটা হচ্ছে এখন বন্ধ আছে। বন্ধ আছে বলতে আজকে শুক্রবার, যেহেতু আজান দিয়ে দিয়েছে সেজন্য এটা বন্ধ আছে। আর এটা দিয়ে গেলে হচ্ছে পিছনের পাশটাই হচ্ছে পিকনিক স্পট, যেখানে মূলত রান্না বান্না করা হয়। আর সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে কবির কাকার বাসা। এটা হচ্ছে কবির কাকার বাসা। আর এই বাসার সামনে এটা হচ্ছে ছোট একটা কানন। সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্ট অফিস, আর কিছু অফিসিয়াল কাজকামগুলো এই পোস্ট অফিসে করা হতো। এইখানে সিঁড়িগুলা দেখতে পাচ্ছেন, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপরেও আজকে এইগুলার কারুকাজ একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অনেক সুন্দর। এই গেট থেকে বের হলে সামনে হচ্ছে বাজার, এখানে অনেক স্টল আছে। মেলা ছাড়াও এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে স্টল। আর এই রাস্তাটি থেমেছে হচ্ছে কপোতাক্ষের ঘাটে গিয়ে। আমরা এখন যাব নামাজ পড়তে, অ্যান্ড এসে যাব হচ্ছে কপোতাক্ষের ঘাটে। তো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের এই সাগরদাড়ি সব থেকে বড় মূর্তি। তো এখন হচ্ছে আমরা আছি কপোতাক্ষের ঘাটে। কপোতাক্ষের ঘাট হচ্ছে অনেক সুন্দর। এখানে নৌকা আছে, 200 টাকা 200 টাকা সামথিং এ ভাড়ায় পাওয়া যায় এগুলা। তো সামনে দেখতে পাচ্ছেন একটা দারুণ মসজিদ। এই মসজিদটা কিন্তু একেবারে মাইকেল মধুসূদন দত্তের সাথে সম্পর্কযুক্ত। তার কারণ এখানে সর্বপ্রথম ফার্সি ভাষা শেখে কবি মাইকেল মধুসূদন দত্ত। তো আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা এখানে বেশি সময় স্টে করতে পারছি না। চুকনগরের উদ্দেশ্যে এখন বেরিয়ে যাব। এখন আছি হচ্ছে চুকনগর বাজারের আগে, এন্ড আমরা খাবো হচ্ছে আজকে রহমান হোটেলে। যদিও আব্বাস হোটেলে যাওয়ার কথা ছিল, বাট এখানকার খাবার নাকি অনেক ভালো। তো যে কারণে আমরা আজকে প্রথমবারের মতো এখানকার খাবারটা ট্রাই করবো। এটা চুকনগর বাজারে প্রায় 2 কিলো আগে। তো
আমরা অবশেষে পৌঁছে গেছি ভরত ভাইনাই। বাংলার মাটি কথায় কথায় ইতিহাস ফোটায়। কখনো কাঠামোর গায়ে শুধু পুরনো ইট, কখনো কালের ছাপ আর মনুষ্য জীবনের কথা লুকিয়ে থাকে একটি স্তূপ মন্দিরে। আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই ভরতের দেউলের সাথে, যা শুধু পুরাকীর্তি নয়, একটি ইতিহাসের ধীর গুঞ্জন, যেখানে লুকিয়ে আছে সুন্দরী রমণী কিংবা বীর পুরুষদের নিঃশ্বাস। এটি অবস্থিত যশোর জেলার কেশবপুর উপজেলায় গৌরীঘোনা ইউনিয়নের ভরত ভাইনা গ্রামে। এটি গুপ্ত যুগে নির্মিত বলে মনে করা হয়। এটি মূলত বৌদ্ধ প্রধানদের উপাসনালয়। ভরতের দেউল একটি টিলা আকৃতির দেউল, যার উচ্চতা প্রায় 12.20 মিটার এবং এটার পরিধি 266 মিটার। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজে এখানে 94টি কক্ষ পাওয়া গেছে, যার মধ্যে 12টি কক্ষ ছিল বাইরের অংশে এবং বাকি 82টি অংশ গঠিত হয়েছে স্তূপ রূপে। উপরের দিকে আরও কয়েকটি কক্ষ ছিল। দেওয়ালের ইটের মাপ ও নকশা দেখলে বুঝতে পারা যায় শুধু প্রাচীনত্ব নয়, এটা কঠোর কারিগর ও নমনশীলতা নিয়েই তৈরি হয়েছিল। কালের সাথে অনেক কিছুই বদলেছে। বিশেষ করে 1897 সালের ভূমিকম্পে দেউলের উপরের অংশটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। তারপরে অনেক বছর দেউল মাটি ও ধুলিতে ঢেকেছিল জনমানুষের দৃষ্টির আড়ালে। তবে 1923 সালের 10ই জানুয়ারি সরকার এটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করে সংরক্ষণের তালিকায় পাঠায়। তারপর 1984 থেকে 2001 সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খনন কাজ চলে। গর্ত খননের সময় পাওয়া গেছে পোড়ামাটির মুখমণ্ডল, দেবদেবীর ভগ্নাংশ, নানান রকম টেরাকোটা, অলংকার, নকশা সম্পন্ন ইট ইত্যাদি, যেগুলো মূলত খুলনা বিভাগীয় জাদুঘরে সংরক্ষিত আছে। আর এটা দেখতে অনেকটা মহেস্থানগড়ের মতোই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।